হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তিস লাইফস্টাইল। এখন বাজে হচ্ছে 8টা 3। আজকে হচ্ছে তোমার কী বার, মঙ্গলবার, ঠিক আছে। মানে গতকালকে তো আমি ডেলি ব্লগ দিতে পারিনি, ওই জন্য একটা ছোট্ট মেনু ব্লগ দিয়েছিলাম। তো যাই হোক, আজ সকালটা মানে আমার জন্য ভীষণ আর কি চ্যালেঞ্জিং। সেটা হচ্ছে কলে জল নেই, কারেন্টও নেই, কিন্তু আমাদের যেহেতু ইনভার্টার আছে তাই কোনো প্রবলেম হচ্ছে না আপাতত। আর জলের জন্য খুব প্রবলেম হচ্ছে। আর এখানে হচ্ছে কুয়ো, মানে আমি যাদের বাড়িতে থাকি আমরা, তাদের আছে কুয়ো। কুয়ো থেকে জল এনে এনে রান্না করা হচ্ছে এই সকালবেলা কোনো ক্রমে। মানে সকালের কাজ সারা হয়েছে এই আর কি, মানে খুবই খারাপ অবস্থা। সকালে আবার চিনিও উঠে পড়েছে, এই যে চিনি, কোথায় চিনি, এই যে চিনি। তাই জন্য ওকে আমি আবার একটুখানি অ্যানিমাল চালিয়ে দিলাম, নাহলে আমার উপায় নেই, নাহলে আমাকে ও কাজ করতে দেবে না। আর যেহেতু জল আনতে হচ্ছে বাইরের থেকে, ওকে মানে বিছানা থেকে নামিয়ে নেব, সেই উপায়টা আমার নেই। ওই যে দেখতে পাচ্ছ বালতি বালতি জল বসানো আছে, ওটা দিয়ে বাসন মাজলাম। তারপরে হাজব্যান্ডের জন্য একটু আলু সিদ্ধ করলাম মুড়ি খাওয়ার জন্য। কি আর করা যাবে, কিছু করার নেই, কষ্ট করতে হবে। জানি না কখন কারেন্ট আসবে। তো চলো তোমাদের দেখাবো কুয়োটা, আমাদের আমাদের এখানকার কুয়োটা দেখাবো। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। তো চিনির জন্য ওর খাবার বসিয়ে দিয়েছি, ওই বাদাম দিয়ে, মানে আমন্ড স্ক্র্যাপ করে সুজি আর দুধ খাওয়াবো সকাল সকাল। কারণ কি, আপাতত আমার কিছু করার টাইম নেই ওরকম সহজ খাবারটা ছাড়া। তো চলো, যেন সকলকে একটু হাই করে দাও, তো হাই করে দাও। বলে বাবালে, হাত তোলো ওপরে, হাত তোলো ওপরে, হাত তোলো, দাও। আটকে গেছে তো, এই রে, দাও দাও, হাতটা খোলো, এটা খোলো, ধরে দাও, জামাটা ধরে দাও, জামাটা ধরো, জামাটা ধরো, ধরে দাও। টান 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 টান। চিনু ড্রেস পরে নিয়েছে, ইয়ে। চিনু বলে হ্যালো, বলো বলো হ্যালো, বলো হ্যালো, বলো হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে এখন ঠান্ডা কাঁদে না মা, ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য একটা সোয়েটার পরতেই হবে। বলো মা, কালকে জানো, কালকে কালকে জানো আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে। তো রাত্রিবেলা, মানে রাত্রিবেলা আমি আমি নাকি ওই মানে বাইরে জানালা আছে 3টে। তো আমার হাজব্যান্ড বললো যে একটা জানালা নাকি খোলা ছিল। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড দেখেছে সিল ঢুকছে জানালা দিয়ে, মানে শিলাবৃষ্টি হয়েছে। সকালবেলা উঠে কি ঠান্ডা, আর ঠান্ডার থেকে বড় কথা যখন দেখলাম জল নেই, আমার তো হয়ে গেল। সকাল থেকে অলরেডি আমি মোটামুটি 8 থেকে 9 বালতি জল এনে ফেলেছি, যদিও আমার হাজব্যান্ড সাহায্য করেছে, তাও এনে ফেলেছি। চলো আরো কথা বলতে হয়, দেখি। এই যে আমার মেয়ের সুজি রান্না হয়ে গিয়েছে, এর মধ্যে একটু বাদাম দিয়ে দেবো, শুধু আমন্ড আমন্ড। এই যে রোদ উঠে গেছে, এই যে সুন্দর রোদ দেখা যাচ্ছে। জলের এটা আনলাম। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আমি রান্না করি অ্যাকোয়াগার্ডের জলে, কিন্তু অ্যাকোয়াগার্ডের জলটা এখন খাওয়ার জন্য বাঁচিয়ে রাখাটাই ভালো। এখন যদি অ্যাকোয়াগার্ডের জলটা রান্না করে শেষ করে দিই, আর খাওয়ার জলের প্রবলেম হতে পারে, তার জন্য এটা আনলাম। এটা রান্নার কাজে ব্যবহার করবো। অ্যাকচুয়ালি হাজব্যান্ড তো ডিউটিতে গেছে, তো নাহলে সেই এনে দিত। তো চলো এরপরে কুয়োটা তোমাদের দেখাবো, কিরকম কুয়ো আমাদের। চলো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তোর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি।
কিন্তু অ্যাকচুয়ালি এত চাপ না, মানে নিজের খাওয়াটা যেন মনে হয় যেন সময় নষ্ট। তো চলো, তোমাদের কাদের কাদের মানে এরকম সিচুয়েশন আমাকে জানিও তো কমেন্টে, মানে কাদের এরকম কারেন্টের অবস্থা, জলের অবস্থা খুব খারাপ অবস্থা এরকম জানিও। আবার দেখলাম তোমার আলুও শেষ হয়ে গেছে, আলুও কিনতে যেতে হবে, কি জঘন্য ব্যাপার। তো চলো দেখি আমি সবজিগুলো একটু কেটে নিই। কারেন্ট এসছে রে, কারেন্ট দিচ্ছে, কারেন্ট এসছে, কি মজা কি মজা কি মজা, কারেন্ট এসছে কারেন্ট এসছে। চিনি ভাব দিয়ে কি হলো ব্যাপারটা, কি হলো ব্যাপারটা চিনি বলো, ইয়ে বলো। ও কুচি না তো কুচুম কুচু, কারেন্ট এসছে কি মজা। বলছো বলছো ঠিক আছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, মানে কারেন্ট এলে একটু শান্তি, মানে জল না হলে কি হয় বলো। তো এখন আমি একটু চা খাবো, চা খেতে খেতে সবজিটা অর্ধেক কাটা হয়েছে, আলু তো ছিল না তাই জন্য, মানে ছিল না মানে কি দুটো ছিল, আর যেহেতু রাতে তরকারি করবো দুটোতে তো হবে না, তাই জন্য আলু নিয়ে আসলাম, দিয়ে এবার ওই আলুগুলো কেটে নেবো, দিয়ে একবারে তরকারিটা বসাবো। তো চলো চাটা খেয়ে নিই। এই যে আমি ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি ভাতের, আর এই যে সবজি এটা এবার আমি ধুয়ে নেব। চলো বলতে সকালবেলা না আমি ঠিক করেছিলাম যে আজকে পোস্ত ডাল আর আলু সেদ্ধ করব, কিন্তু একটু পরে আমি মানে খেয়াল করে দেখলাম যে পোস্তটাই নেই, কিন্তু একটু পরে আমার মনে পড়লো যে আজকে তো তোমার পোস্ত নেই। তো এবার আমি তাই ভাবলাম তিল দিয়ে পোস্ত বানিয়ে নি। আসলে আমি না ওইরকম টাইপের মেয়ে নই যে ওইটা নেই কিন্তু আমার এক্ষুনি চাই, ওটা আনতেই হবে, ওটা দিয়েই করবো এরকম নয়। আমার দিদাই আমি দেখতাম যেটা নেই সেটার বিকল্প ব্যবস্থা খুঁজতো, ঠিক আছে। তো আমিও, আমার মাও খুঁজতো অবশ্যই, তো আমিও তাই জন্য পোস্তর বদলে তিল দিয়েই বানাচ্ছি আজকে। তো তিলও খেতে ভালোই লাগে এবং তিলে প্রচন্ড ক্যালসিয়াম আছে, দুধের থেকে অনেক বেশি গুণ ক্যালসিয়াম তিলে রয়েছে। এই দেখো এখন বানিয়ে নিচ্ছি বিউলির ডাল, ঠিক আছে। বিউলির ডাল অবশ্যই তেল দিয়ে বানাতে হয়, কিন্তু আমি না তেল ছাড়াই বানাই। আমি বানিয়ে দেখেছি তেল ছাড়া, একদমই খারাপ লাগে না, বরং খুবই সুন্দর লাগে। তো আমি ভাবলাম যে তেল ছাড়াই বানিয়ে দিই, তো তোমাদের দেখিয়ে দিলাম। মানে তেল ছাড়া আমি কীরকম বানাই বলো তো, তেল না দিয়ে কড়াতে মশলা দিয়ে দিই, দিয়ে ডাল ঢেলে দিই, দিয়ে জল দিয়ে দিই, দিয়ে ফোটে। আর এই হলো আজকের রান্না। এটা মেয়ের জন্য তিল দিয়ে আলু ঝিঙে পোস্ত, আর আগের যে আলু ভাজাটা দেখালাম ওটা আমার হাজব্যান্ডের, আর বেশি ঝাল দেওয়াটা আমার, আর শুধু আলুটা আমার মেয়ের। আর এটা হলো বিউলির ডাল, যেটা এখনো কড়াই রয়েছে ফুটছে, আর এটা হচ্ছে আমাদের পোস্ত, মানে একটু ঝাল দেওয়া, মানে 2-3টে কাঁচা। দেখো একটা কাণ্ড, চিনি এত গুছনে আর এত মানে লক্ষ্মী মেয়ে, নিজের মেয়ে বলতে নেই, হ্যাঁ থুক্কু থুক্কু। যাই হোক, ওর লাল একটা জুতো, একটা নতুন জুতো আছে, রাজার মতো একটা জুতো আছে, মানে সামনেটা এরকম এরকম করা, হ্যাঁ কি বলে জানি না, আমি দেখাচ্ছি। তো ওই জুতোটা খাটের তলায় ছিল, মানে রাখা ছিল। তো ও কি করলো, ওই জুতোটা দেখতে পেয়ে নিজে যে জুতোটা পড়েছিল সবুজ রঙের সেটা খুললো, খুলে দুটো সমান সমান রাখলো, মানে পাশাপাশি দুটো সমান করে রাখলো, রেখে নতুন জুতোটা পরে নিল যেটা ওর পছন্দ। এবার ওই সবুজ জুতোটা নিয়ে ঘুরছে। আমি বললাম চিনি, হ্যাঁ খাটের তলায় রেখে দাও। ও কি করলো, খাটের কাছে আসলো, যেখানে রাখবে সেখানটায় দেখছি ওর ডাইপার পড়ে আছে, মানে সকালবেলা ওর ডাইপারটা চেঞ্জ করেছি, আমার না আর ফেলা হয়নি। তো ডাইপারটা পড়েছিল আর প্যান্টটাও পড়েছিল। ডাইপারটা আর প্যান্টটা যেখানে আমি রাখি, ঘরের বাথরুমের পাশে এক জায়গায় রাখি জমা করে, তারপরে বালতির মধ্যে নিয়ে কাচি, তো ওখানে ও গুছিয়ে রেখে আসলো, দেখবে এই যে এখানে ও রেখে গেল। রাখার পরে ও জুতোটা খাটের নিচে ভালো করে রাখলো সমান করে, তারপরে আমার কাছে গেল, দেখবে জুতোটা কেমন সমান করে সুন্দর করে রেখেছে। বলে বাবালে আমার সোনা মায়েতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো জুতোটা রেখে গেছে, আর জুতোটা পড়েছে। টর্চার কাকে বলে, এখানে আমি ভাত খাচ্ছি,
পোস্ত দিয়ে আলু ভাতে দিয়ে। আর এই যে গ্লাস দিয়ে থেঁতো করতে এসছে, কারণ ও থেঁতো করে ভাত খায়, মানে ওর ভাত আমি থেঁতো করে খাইয়ে দিই। কিরম বদমাইশি বলো তো, থেঁতো করছে। দেখো দেখো ওই ভাতগুলো আবার খাচ্ছে, কি জ্বালাতন। এই যে গ্লাসের পেছনে ভাত লেগে আছে, এগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। যাবারে চলো কান্দে বসে গেছি, ভাত ডাল আলু সিদ্ধ মাখা আর শসা আর একটু পোস্ত। চলো খেয়ে নিই। এটা আবার শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখা আছে আলুটা। কি কি খাবে চলে আসো। তো যেহেতু ভোটের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, তো তার জন্য বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটা আমাদের ডান। বন্দে ভারতে যাব। এখন তোমার হচ্ছে বাজে কটা, বাবা 3:05 বাজে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইখানেই এন্ড করলাম। তো তোমরা আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কোথার থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও। এরপরে আমি একটা নতুন গল্প লিখছি, তো সেটার মানে শুরু করেছি, হ্যাঁ মাত্র 1 পাতা লেখা হয়েছে। তো সেটা কিছুটা কন্টিনিউ করব, হ্যাঁ তারপর ভিডিও এডিট করব। তো চলো আজকের জন্য বাই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার দেখা হচ্ছে। চলো। স্নেহার বন্ধুমহল ওকে খুব হিংসা করত। তার বেশ কিছু কারণ আছে, যেমন প্রথম কারণ হলো স্নেহা খুবই আত্মকেন্দ্রিক। ও সর্বদা নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, কাউকে সেরকম পাত্তাই দেয় না। একবার টিউশন থেকে ফেরার টাইমে নোটস লিখতে এতই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি সবাই কখন বাড়ি চলে গেছে। শেষে ওর স্যার